প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো, সুস্থ আছো। আজ তোমার জন্য একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ বার্তা আছে। যে প্রথমবার এই বার্তাটি দেখছে সে অত্যন্তই ভাগ্যবান। এই ভিডিওটি তোমার কাছে এমনি এমনি আসেনি। এটা একটা লক্ষণ যে তোমার ভেতরে একটা উজ্জ্বলতা আছে যা সবার ভেতরে নেই, যা তোমাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে। তোমার চারপাশের মানুষ হয়তো এটা বুঝতে পারবে না। তুমি যার সঙ্গে এতদিন ধরে সংসার করছো সেও তা জানে না, কিন্তু মহাবিশ্ব জানে তুমি সবার থেকে আলাদা। তোমার মধ্যে একটা স্বয়ংশীলতা ও নরম মনের মানুষ বিরাজমান। মহাদেব জানে যে তোমার মধ্যে বিশেষ কিছু আছে। একটা শান্তি আছে, একটা শক্তি আছে যা দৃশ্যমান নয়, কিন্তু তা মাঝে মাঝে অনুভূত হয়। তুমি নিজেকে বুঝতে দ্বিধাগ্রস্ত হও কারণ পৃথিবী তোমার মতো মানুষকে বুঝতে পারে না, কিন্তু সত্য হলো যারা আত্মা থেকে পবিত্র, যারা অন্যদের মঙ্গলের কথা ভাবে, যারা মহৎ, তাদের মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে। এবং এই ভিডিওটি সেই শান্তির প্রমাণ। যদি তোমার ভেতরের আলো এখনো জীবিত থাকে, যদি তোমার হৃদয় এখনো সত্যে পূর্ণ থাকে, তাহলে এই বার্তা, এই কণ্ঠস্বর তোমার কাছে এসেছে কারণ তুমি এর যোগ্য। জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে, প্রতিটি আঘাত তোমাকে আরও শক্ত করেছে। তুমি সবসময় তোমার মুখে হাসি রাখো, এই হাসির পেছনে একটা গল্প আছে, যে গল্প কেবল সেই ব্যক্তিই বুঝতে পারে যার ভেতরে একই আলো আছে। তাই যদি তুমি মনে করো যে পৃথিবী তোমাকে বোঝে না, তাহলে মনে রেখো মহাবিশ্ব তোমাকে চেনে, তোমাকে বোঝে। তোমার ভেতর যে আলো আছে, আভা আছে, সেটা জানে। এটাই তোমার আসল পরিচয়। এতটাই শক্তিশালী যে ভিডিওটি তোমার কাছে এনেছে। তুমি একা নও, তোমার মতো মানুষ কিন্তু কম, কিন্তু ওরা অমূল্য। তোমার উপস্থিতি পৃথিবীকে আরও ভালো জায়গা করে তুলতে পারে। সবার আড়া তোমাকে বুঝতে হবে তুমি কি। তুমি একটি প্রদীপ। তুমি যতই অন্ধকার হোক না কেন, তুমি আলো ছড়িয়ে দিতে পারো। তোমার হৃদয় একটি আয়না, কিন্তু এটি কাচের তৈরি নয়, এটি আত্মার তৈরি। এই আয়না যা মিথ্যা বলে না, তোমার ভিতরের সত্যকে পৃথিবী থেকে লুকিয়ে রাখে, কিন্তু নিজের থেকে কখনো নয়। যখনই তুমি কারো কষ্ট দেখো, তোমার হৃদয় স্বজনপ্রিয়দের জন্য কেঁপে ওঠে। তুমি অন্যের কষ্ট নিজের উপর নিও, এবং এটি তোমার সবচেয়ে বড় শক্তি। কিন্তু এই পৃথিবী শক্তি বোঝে না। পৃথিবী বলে খুব বেশি ভাবো না, বেশি অনুভব করো না। একটু শক্ত হও, কিন্তু তুমি হতে পারো না, কারণ তোমার হৃদয় এমনভাবে তৈরি হয়নি। তুমি সেই মানুষদের মধ্যে একজন যারা অন্যের সুখে সুখ খুঁজে পাই, যারা কারো চোখে জল দেখলে নিজের চোখে জল চলে আসে। তোমার হৃদয় কোমল। এই কোমলতা তোমাকে দেবত্বের সবচেয়ে কাছে নিয়ে আসে। ঈশ্বর কেবল তাদের মধ্যেই থাকে যাদের হৃদয় আয়নার মতো পরিষ্কার। অনেক সময় এমনও হয়েছে যে লোকেরা তোমার ভালোর সুযোগ নিয়ে চলে গেছে। তুমি তাদেরকে তোমার সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করেছ, কিন্তু বিনিময়ে অবহেলা পেয়েছ। কিন্তু তবুও তুমি থামোনি, কারণ তুমি জানো কিভাবে তোমার আত্মার প্রতি অনুগত থাকতে হয়, অন্যের প্রতি নয়। আর হয়তো সেই কারণেই আজ তোমার কাছে এই বার্তাটি এসছে, কারণ ঈশ্বর তোমাকে দেখছেন। তোমার সংগ্রাম, তোমার নীরবতা, তোমার আনুগত্য, তোমার নির্দোষতা, এই সবকিছুই হারিয়ে যায়নি। এই সবকিছুই মহাবিশ্বের পাতায় লেখা হচ্ছে। এমন একটা সময় আসবে যখন তোমার এই পবিত্র হৃদয় তোমাকে তোমার আসল অবস্থানে নিয়ে যাবে। কারণ যতই অন্ধকার হোক না কেন, যে হৃদয়ে যে আলো আছে তা আলোতে পরিণত হয় এবং অন্যদের পথ দেখায়। তোমাকে শুধু এইটুকুই মনে রাখতে হবে। তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে থাকলে পৃথিবীর কোলাহল তোমার শান্তি কেড়ে নিতে পারবে না। এই জীবন কঠিন, কিন্তু তোমার হৃদয় আশীর্বাদ, এবং একদিন এই হৃদয় তোমার জয়ের, তোমার পরিচয়ের সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে।
পৃথিবীতে তোমার মতো মানুষ খুব কমই আছে যারা স্বার্থপরতা ছাড়াই হাসে, যারা কিছু না বলেই অন্যের কষ্ট বুঝে, যারা চুপ করে থেকেও গভীরতম কথা বলে। তোমার মতো হওয়া সহজ নয়। মানুষ মনে করে তুমি দুর্বল কারণ তুমি দ্রুত কেঁদে ফেলো, দ্রুত ক্ষমা করো, দ্রুত বিশ্বাস করো। কিন্তু তারা জানে না, এই অনুভূতিগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাশক্তি আছে, পৃথিবীর এমন মানুষদের প্রয়োজন যাদের ভেতরে আলো আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমার এই বার্তাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন।